আচ্ছা, তোমরা কি গোবিন্দভোগ চালের কালাকাঁদ আগে কখনো খেয়েছো? তাই আজ তোমাদের সামনে এই রেসিপি নিয়েই এলাম। প্রথমে গোবিন্দভোগ চালটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে সেটাকে জল ঝরিয়ে শুকনো ঝরঝরে করে একবার পাটায় বেটে নিতে হবে। এবারে যে চালটা বাটা হয়ে যাবে তারপর যে গুঁড়োটা থাকবে সেটাও কিন্তু রেখে দিতে হবে। 7.5 ml এর মতো দুধ নিয়ে সেটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করতে দিতে হবে। কড়াইয়ে 1/2 কাপ মতো ঘি আর বেটে রাখা যে চালটা সেটা ছেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে একটা বাটিতে সামান্য কাজু গুঁড়ো আর ওই বাটনার পর যে চালের গুঁড়োটা ছিল সেটা দিয়ে 1/2 কাপ মতো দুধ দিয়ে তাতে 2 চামচ মতো কাস্টার্ড পাউডার মিশিয়ে নিতে হবে ভালোভাবে। দুধ ঘন হলে বেশ কিছুটা কিশমিশ ছড়িয়ে আবারও ভালোভাবে নেড়ে কাস্টার্ড পাউডার মেশানো দুধটাকে ঢেলে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে সামান্য নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না শুকনো হয়ে আসে। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এইবার দেখো দুধটা কিন্তু প্রায় শুকিয়ে একটা ঘন ব্যাটার মতো তৈরি হয়ে গেছে, দেখেছো? এরকম হয়ে এলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এবার একটা টিফিন বক্সে পেপার রেখে তার উপর ঘি ভালোভাবে ছড়িয়ে ওই আগে থেকে যে ঘন দুধটা তৈরি করে রেখেছি সেটা এবার টিফিন বক্সে ঢেলে চামচের সাহায্যে সমান করে নিতে হবে। এবারে ওপর থেকে ড্রাই ফ্রুটস যেমন পেস্তা কুচি, আমন্ড কুচি, কাজু কুচি ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবারে ঠান্ডা হয়ে এলে ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দিতে হবে। ঘন্টা 2 পরে টিফিন বক্স খুলে খুব সাবধানে একটা থালার মধ্যে ঢেলে চাকু দিয়ে লম্বা লম্বা করে কেটে তারপর আবার চওড়া করে চৌকো শেপে কেটে নিলাম, ঠিক যেরকম কালাকাঁদের শেপ হয়। বিশ্বাস করো এত সুন্দর টেস্ট হয়েছিল যা দোকানের কালাকাঁদকেও হার মানাবে। এটা একটা অন্যরকম রেসিপি, সচরাচর এরকম দোকানে পাওয়া যায় না, এটাও সত্যি কথা। তবে সত্যি তোমরা নিশ্চয়ই ট্রাই করো, অতি অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।